My dear viewers and my learners, welcome back to my channel. Hope all of you are doing fine. Viewers, I am here today with my new class of passage narration. Viewers, আমি আগে আমার এই চ্যানেলে প্যাসেজ নারেশনের একটা বেসিক কনসেপ্ট দিয়েছি এবং নারেশনের বেসিক্স রুলের উপর বেশ কিছু ক্লাস করিয়েছি। আপনারা চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন। আজকে আমি আরেকটা প্যাসেজ নারেশন প্র্যাকটিস করব। আমরা দেখব কিভাবে একটা সেন্টেন্সের সঙ্গে আরেকটা সেন্টেন্সের অ্যাড করতে হয় এবং কোন সেন্টেন্সকে কিভাবে ইনডাইরেক্টলি করতে হয় প্যাসেজ নারেশনে। সো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি। ভিউয়ার্স, প্রথমে একটু আমরা পড়ে দেখব। এখানে আমরা স্পিকার লিসেনার বের করব, কোন টেন্স আছে সেটা জানতে হবে। আমরা জানি প্রথম কাজটা হচ্ছে উই মাস্ট হ্যাভ টু সিলেক্ট দা স্পিকার এন্ড দা লিসেনার। এই হচ্ছে প্রথম স্টেপ। তারপর আমরা দেখব কোন টেন্সে আছে, কোন পারসনকে পরিবর্তন করতে হবে, এই বিষয়গুলো। ভিউয়ার্স, আমি এখানে লিখেছি মে আই কাম ইন স্যার। অর্থাৎ আমি বুঝে গেলাম যে এখানে একজন শিক্ষক একজন শিক্ষার্থীর সঙ্গে কথা হচ্ছে। রিপোর্ট সেড টু হিজ ক্লাস টিচার। এরপর শিক্ষক বললেন, দ্য টিচার রিপ্লাইড ইয়েস হোয়ার ইজ সো লেট টুডে। তিনি হাবুডুবু উত্তর দিয়েছেন এবং জিজ্ঞেস করেছেন তোমার তো দেরি কেন আজ। এবার সে অ্যান্সার করেছে মাই গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল্ট সেভার পেইন ইন হিজ চেস্ট। আমার দাদা হঠাৎ করে তার মুখে খুব ব্যথা অনুভব করছিলেন। সো আই রাশ টু হসপিটাল উইথ হিম। তাই তাকে নিয়ে আমার হাসপাতালে যেতে হয়েছিল। মে আল্লাহ গ্র্যান্ট হিম কুইক রিকভারি। আল্লাহ তার দ্রুততর সুস্থতা প্রদান করুন, সেড দ্য টিচার। শিক্ষক বলেন। তো ভিউয়ার্স, আমরা বুঝছি এখানে একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থীর মধ্যে কথা। তো চলুন এবার আমরা ইনডাইরেক্টলি কিভাবে পরিণত করতে হয় এই বিষয়টা আপনাদের দেখাবো। প্রথমে তো এটা একজন শিক্ষার্থী শিক্ষককে জিজ্ঞেস করেছে। তো কে বলেছে? রিপন বলেছে। কাকে বলেছে? তার শিক্ষককে। তো আমরা লিখবো ইনডাইরেক্টলি করে রিপন। এবার খেয়াল করি, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্যার আমি কি আসতে পারি? তো আমরা জানি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং সেটার উত্তর যদি ইয়েস নো হয়, ওই অংশটাকে আমরা এখন দেখবো। তাহলে প্রথমে লিখবো রিপন আস্কড। কারণ নিয়ম যদি ইন্টারোগেটিভ হয় ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের আস্ক বসাতে হবে। তো লিখলাম রিপন আস্কড হিজ ক্লাস টিচার। কাকে বলেছে? তার ক্লাস টিচারকে বলেছে। হিজ ক্লাস টিচার। ভিউয়ার্স, খেয়াল করি যেহেতু উত্তরটা ইয়েস কিংবা নো কোশ্চেন দিয়ে ইয়েস নো হয়, হাও তো বানা দেয়, তাহলে আমরা লিখতে হবে ইফ। তো লিখে বললাম ইফ। এবার আসি, প্রশ্ন করেছিল আমি কি আসতে পারি। তাহলে এখানে খেয়াল করি কে আসতে পারে? রিপন জিজ্ঞেস করলো স্যার আমি কি আসতে পারি। তাহলে আমরা যখন ইনডাইরেক্টলি বলবো তাহলে কথাটা কি হবে? সে জিজ্ঞেস করেছিল সে ভিতরে যেতে পারবে কিনা। তাহলে কি হবে? হি অর্থাৎ রিপন। এখানে বেস হলে কি হবে? মাইট। মাইট। তারপর আমরা জানি এখানে কাম আছে, সো গো। তারপরে ভিউয়ার্স, আশা করি বুঝাতে পেরেছি। এবার শিক্ষক উত্তর করেছেন। তাহলে আমরা জানি যে ইয়েস থাকে তাহলে হয় দ্য টিচার রিপ্লাইড দ্য অ্যাফার্মেটিভ, আর যদি নো থাকে তাহলে রিপ্লাইড দ্য নেগেটিভ, এবং আরো কিছু থাকলে তবে অ্যাড করতে হয়। তো চলুন দেখি। দ্য টিচার রিপ্লাইড in the affirmative. in the affirmative যেহেতু ইয়েস বলেছেন, এবার স্যার আবার জিজ্ঞেস করেছেন তোমার কেন দেরি হয়েছে, তাহলে হবে এন্ড। যেহেতু ইন্টারোগেটিভ তাহলে আবার আস্কড হবে এন্ড আস্কড। যে এবার আমি বলি যখন ডব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন শুরু হয় আমাদেরকে ওইটাকে নিতে হবে। এখন কিন্তু ইয়েস নো উত্তর হবে না। যেমন স্যার বলেছে তোমার কেন দেরি হয়েছে, এখন কি সে বলতে পারবে স্যার হ্যাঁ কিংবা স্যার না? বলতে পারবে না। অ্যান্সারটা বর্ণনামূলক হবে। সো যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় মানে কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সেটা দিয়ে আমাদেরকে ইনডাইরেক্টলি শুরু করতে হবে। সো লিখে ফেলবো হোয়াই। এবার আসি হোয়াই ইউ, অর্থাৎ এটা কোন পারসন? সেকেন্ড পারসন। তো আমরা জানি সেকেন্ড পারসন হলে অবজেক্টকে ফলো করে। অর্থাৎ এখানে স্যার কাকে জিজ্ঞেস করেছে? শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছে, তাহলে সে থার্ড পারসন। রিপন থার্ড পারসন। তাহলে এখানে কি হবে? হি অর্থাৎ রিপন। এবার আসি ভিউয়ার্স, এটা প্রেজেন্ট টেন্সের। তাহলে আমাদের করতে হবে কি? ফার্স্ট টেন্সের। তাহলে কি হয়ে যাবে? ওয়াজ। তারপর সো লেট। আমরা জানি যখন টুডে থাকে তখন টুডে স্কুলে আমাদের কি বসাতে হবে? দ্যাট ডে। হয়ে গেল, আর প্রশ্নবোধক হবে না। অ্যাসার্টিভে পরিণত করতে এটা মনে রাখবো, আমরা যেই সেন্টেন্সই করি না কেন ইনডাইরেক্টে পরবর্তীতে অ্যাসার্টিভে পরিণত হয়ে যায়। ভিউয়ার্স, এবার আসি। এবার রিপন উত্তর দিয়েছে, তাহলে কি হবে? রিপন replied
দ্যাট, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমা উঠিয়ে আমরা দ্যাট বসাবো। সে কি অ্যান্সার করেছে? সে অ্যান্সার করেছে মাই গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল্ট সেভার পেন। খেয়াল করি ভিউয়ার্স, এটা একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা জানি আমাদের করতে হবে ফার্স্ট পারফেক্ট। সো রিফন রিপ্লাই দ্যাট মাই গ্র্যান্ডফাদার, আমার দাদা। তাহলে আমরা যখন করবো বলবো কি, সে বলেছে তার দাদা, অর্থাৎ রিপনের দাদা। তাহলে কি হবে? হিজ রিপন হিজ গ্র্যান্ডফাদার, ভিউয়ার্স দ্য ফার্স্ট ইনডিফিনিট, তাহলে হবে কি ফার্স্ট পারফেক্ট। হিজ গ্র্যান্ডফাদার লিখে ফেলি, এই অংশটা লিখি সাডেনলি। এবার ফেল্ট আমরা লিখে ফেলবো হ্যাড ফেল্ট, ফার্স্ট পারফেক্ট। এরপরে বাকি অংশ লিখি হ্যাড ফেল্ট সেভার পেইন ইন হিজ, এই হিজটাকে তার দাদা, তাহলে এখন আমরা লিখতে পারি জি, মানে বুঝিয়ে দিলাম গ্র্যান্ডফাদার। তাহলে ইন হিজ চেস্ট হয়ে গেল ভিউয়ার্স। এবার আসি, সে আবার বলেছে, তার কথা আবার হয়েছে, এবার সে আবার বলেছে কি বলেছে? সো আই রাশড টু হসপিটাল উইথ হিম, তাই আমাকে খুব দ্রুত হাসপাতালে দৌড়ে যেতে হয়েছিল তার সঙ্গে। তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি এন্ড সো, আমরা এই সোটাকে একসঙ্গে করে দিলে হয়ে যাবে এন্ড সো আই রাশড, আইটাকে রিপন, তাহলে সে থার্ড পারসন, সাবজেক্টটা থার্ড পারসন হবে। তাহলে কি হয়ে যাবে? সাবজেক্টিভ, এখানে আইটা ফার্স্ট পারসন সাবজেক্টিভ ফর্মে আছে, এখানে সে থার্ড পারসন হবে এবং সাবজেক্টিভ ফর্মে কি হবে? হি। এন্ড সো হি এ রাস্ট, এটা কিসে আছে? ফার্স্ট ইনডিফিনিটে। আমাদের করতে হবে কি ফার্স্ট পারফেক্ট। সো হ্যাড রাস্ট, সো হি হ্যাড রাস্ট, ভিউয়ার্স খেয়াল করি, টু হসপিটাল উইথ হিম। এই হিমটাকে, এই অংশটা আমি লিখে দিচ্ছি বোঝানোর জন্য, এটা পরীক্ষায় আমরা লিখলেও চলবে না লিখলেও চলবে, তেমন কোনো মেজর বিষয় না, কিন্তু আমাদের বুঝতে হবে, তাহলে আমাদের ক্লিয়ার কনসেপশন হবে। এখন মানে গ্র্যান্ডফাদার সঙ্গে যেতে হয়েছে, এই হচ্ছে এই বিষয়টা। এবার আসি, এবার শিক্ষকের কথা শোনার পর কি বলেছে? মে আল্লাহ গ্র্যান্ট হিম কুইক রিকভারি। তাহলে কি হবে? দেন দিয়ে আমরা দেখতে পারি, তাহলে ভাষার অলংকার ব্যবহার করতে পারি, আমরা লিখতে পারি দেন দা, কি লিখবো ভিউয়ার্স? কে বলেছে? টিচার বলেছে। কি বলেছেন তিনি? দেন দা টিচার, যেহেতু এটা একটা প্রার্থনা সূচক বাক্য, তাহলে কি করেছেন? তিনি প্রার্থনা করেছেন, উইশ করেছেন, মানে তার শুভকামনা জানিয়েছেন। তাহলে দেন দ্য টিচার প্রেইড, তারপর ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসিয়ে দিব, প্রেইড দ্যাট। এরপর সাবজেক্টকে বসাবো আমরা, সাবজেক্ট এখানে কি? আল্লাহ। তাহলে এবার লিখি দ্যাট, মেয়ের জায়গায় কি হবে? মাইট। এরপরে গ্র্যান্ড গ্র্যান্ড থাকবে, প্রেজেন্ট ফর্ম, কারণ মাইটের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। গ্র্যান্ড হিম, এখানে যা আছে হিম মানে দাদু, তো সো জি লিখে ফেলবো। গ্র্যান্ড হিম কুইক রিকভারি, কুইক রিকভারি হয়ে গেল ভিউয়ার্স। এই হচ্ছে আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্টে করলাম যে কিভাবে করতে হবে। আশা করি আপনারা ধারণা পেয়ে গেছেন যে কোন সেন্টেন্সটাকে কিভাবে করতে হয়। এখন আমরা যদি প্র্যাকটিস করি তাহলে এভাবে চলে আসবে। এখানে ইসনের বিষয় চলে আসছে, ইন্টারোগেটিভ আসছে, অ্যাসার্টিভ আসছে, হ্যাঁ অনেকগুলো বিষয় চলে এসেছে। তো ভিউয়ার্স আশা করি আপনারা প্যাসেজের ক্লিয়ার হয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সুস্থ সুন্দর ও ভালো থাকবেন। আর যদি আমার ক্লাস ভালো লাগে, আমার চ্যানেলটিকে ভালো লাগে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সে পর্যন্ত সুস্থ সুন্দর ভালো থাকবেন।